আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। বাইরের খাবার আমরা অনেকেই পছন্দ করি না, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাসায় বসে কিভাবে চিকেন তন্দুরি তৈরি করা যায়। চলুন তাহলে চলে যাই মূল রান্নায়। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকতে পারে। একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 1 কাপ টক দই, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সরিষা বাটা আর 1/4 স্পুন জর্দার রং দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মিশানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন। এবার চিকেনগুলোর সাথে মশলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেনটা মিশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম 2 চা চামচ লেবুর রস আর 1 কাপ সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ তান্দুরি মশলা, এটা আপনারা বাজারে কিনতে পাবেন। এবার আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাত ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি চলে যাব ভাজার জন্য। চুলায় একটি প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম চিকেন। আপনারা চাইলে বাটার অথবা ঘিও দিতে পারেন। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা এই সময় মিডিয়াম রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর এসে ঢাকনা খুলে আমি চিকেনগুলোকে উল্টে দিব। উল্টানো হয়ে গেলে আমি আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে বেঁচে যাওয়া মশলাগুলোকে আমি একটু চিকেনের গায়ে ব্রাশ করে দিব। আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। মুরগি ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে তার ভিতরে এই মশলাটা দিয়ে আমি একটি সস তৈরি করে নিব। একটু নাড়া দিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব। এবার তেল, মশলা আর পানি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে সস। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। একটি ফয়েল পেপারে গরম কয়লা দিয়ে তার উপরে একটু সয়াবিন তেল দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এই সময় চুলাটা অফ করে দিতে হবে, এতে করে রেস্টুরেন্টের সেই স্মোকি ভাবটা আসবে। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার আমি ফিরে আসছি পরিবেশনের পর। তৈরি হয়ে গেল চিকেন তন্দুরি। রেস্টুরেন্টের সেই স্বাদ গন্ধ পেতে হলে আমার রেসিপি ফলো করুন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।